টানা 2-3 দিন ঘরে থাকার পর আমি এত পরিমাণে বিরক্ত হচ্ছি, যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল 2-3 দিন যাবৎ। আমার কাছে ভীষণই খারাপ লাগে, বাসায় থাকলে আমি একদমই বোরিং ফিল করি। তো আজকে চলে গেলাম আপনাদের ভাইকে নিয়ে ঘুরতে। ফ্ল্যাশব্যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আর এই জায়গাটা আপনারা সবাই ছিলেন, আমার প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগ সময় এই জায়গাটায় আমি দেখাই, কারণ আমার এখানে আমি যতবারই আসি ততবারই আমার কাছে ভালোই লাগে, কোনো বিরক্তি ফিল আসে না। কেন জানি না ভাই, মানুষ একটা জায়গায় একবার গেলে নাকি দ্বিতীয়বার যাইতে মন চায় না, কিন্তু আমি একমাত্র নাচর বন্দা, আমি এখানে যত আসি ততই ভালো লাগে। আর আমাদের চাঁদপুরের সকল ভাইয়া বোনেরা এই জায়গাটা খুব চিনবেন। আর আমাদের চাঁদপুরে যেসব ভাইয়ারা বিদেশে আছেন তারা হয়তো অনেক বেশি মিস করতেছেন এই জায়গাটাকে। জানি সবাই অনেকে আড্ডা দিচ্ছেন এখানে, অনেক কিছু স্মৃতি এই জায়গাটা জড়িয়ে আছে, অনেক আড্ডা, অনেক বন্ধুদের সাথে গল্প করা, একসাথে বসে নদীর পাড়ে। তো আমি ওই ভাইয়াদেরকে বলবো আমার ভিডিওতে আপনারা ওই জায়গাটা দেখে নেন, এখনকার বর্তমান অবস্থা। তো যাই হোক, ভাইয়ারা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য অনেক ভালোবাসা দোয়া রইলো, যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি তো আন্তরিকভাবে ভালোবাসা। তো দেখতে দেখতে চলে আসলাম, আর আপনাদের ভাই আমাকে বাইক দিয়ে একদম শেষ মাথায় নিয়ে আসছিল। সবাই তো এটা দিয়ে তাকিয়েছিল, আমার কাছে নাকি এরা জানি ভীষণ শরম করতেছে। আমি বলতেছি যে না, আমি নেমে যাই। তো বলতেছে সমস্যা নেই, বসে থাকো। তো যাই হোক, এখানে আজকে আমি বাসায় যেটা পড়েছিলাম ওটা পরে চলে আসছি। আপনাদের ভাই আমাকে বলছে যদি যাও, যদি তুমি 1 মিনিটে রেডি হইতে পারো তাহলে নিব, 1 মিনিট থেকে 1 সেকেন্ড দেরি হলে কিন্তু আমি নিব না। তো গাইজ বিশ্বাস করবে না, আজকে আমি হিজাবটা 1 মিনিটের মধ্যে পড়ছি, কিন্তু হিজাব পরে আমি বলছি আমি রেডি। দেন অজুদা পড়তে পড়তে আমি এদিক দিয়ে একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি, বাবুকে একটু লিপস্টিক লাগাই দিয়েছি। আজকে আমরা মামে বাসায় যেটা ছিল সেটা পরে চলে আসছি, কোনো রেডি হইনি। কারণ হচ্ছে গিয়ে জানি 1 মিনিট দেরি করলে আজকে উছিলা দিবে যে আমাদেরকে নিয়ে যাবে না। তো আমিও নাচর বন্ধা, যাবো বলছি যাবো। আমি দরকার লিপস্টিক না লাগাইতাম, এমনি চলে আসতাম। তো যেহেতু সুযোগ পাইছি একটু লাগিয়ে নিছি। তো যাই হোক, সাথে করে আবার নিয়েও আসছি, গাড়িতে বসে বসে একটু দেওয়ার চেষ্টা করলাম। এদিকে বাবু কান্না করতেছে, ওকে খেলনা কিনে দেওয়ার জন্য। এই একটা মেয়ে হয়েছে আমার ঘরে, যেটা দেখবে সেটার জন্য রাস্তাঘাটে কান্না করে বসে থাকবে, নয়তো শুয়ে থাকবে। দোকানে নিয়ে গেলে ও দোকানে যেটা দেখবে ওটা দেখলে ও শুয়ে থাকবে দোকানের মধ্যে, আর নয়তো বসে যাবে। তো কি করব, কিছু করতে পারি না, না দিলে তো নাই হবে, এখানেই বসে থাকবো আজকে সারাদিন। তো ওকে একটা খেলনা কিনে দেওয়ার ট্রাই করছি, কিনে দিয়েছি। দেন ওকে বলছি ব্যাগে রাখি দিই, তুমি পরে খেলা করো। পরে ঠিক আছে, মনটা একটু শান্ত হয়েছে। এখানে আমি একটু নৌকায় বসছি, আপনাদের ভাইয়া বলেছে আমার ওজনে নাকি নৌকাটাই ভেঙে যাবে। এটা বলে কেমনটা খারাপ লাগে বলেন তো? এখানে কিন্তু অনেকজন মানুষ ছিল, ওরা আবার এটা শুনে হাসছে। আমার কাছে এত বেশি লজ্জা লাগছে, কি বলবো ভাই, আমার থেকে কি মোটা মানুষ নেই? আপনারা অনেকেই জানেন আমাকে, আমার জামাই সারাদিন বুটকি মুটকি এগুলা বলে, আমার কাছে কিন্তু মজা চলে নেই, কিন্তু মানুষের সামনে এগুলা বললে আসলে খুবই খারাপ লাগে। লোকটাকে কিভাবে বুঝাবো বলেন তো? তারপরে এই তো আজকে মানে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, নদীর পানিগুলো অনেক বেশি স্রোত ছিল, দেখতে পাচ্ছেন কি সুন্দর সবাই মিলে মানে নদীতে খেলা করতেছে। না আমি একটু নামছিলাম, আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। পরে দেখতেছি না না, জামা কাপড় ভিজে যাইতেছে, উঠে গেছি। যদি দুপুর টাইম হইতো তাহলে আমি নেমে যাইতাম, নেমে সাঁতার কাটতাম, যদি মানুষ না থাকতো এত বেশি। আর ওই যে লঞ্চগুলো যাইতেছে ওগুলোর স্রোতের কারণে বেশি ঢেউ আসতেছে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমি একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। আর আপনাদের ভাইয়াতে বলতেছে না খাওয়ার অপশন আছে, যেহেতু ঘুরতে আসে শুধু ঘুরতেই থাকবা, এবারটাকে নিয়ে গেলে শুধু কিপটামি করবো, চেঁচড়ামি করবো। বেটারা কোনো জায়গায় গেলে একটু সামাজিকতা বুঝে না, যে বউটাকে নিয়ে আসছি একটু খাওয়াই, সে বলবে যে খাওয়ার দরকার নেই, ঘুরতে বলছে ঘোরার অপশন, কিন্তু খাওয়ার কোনো অপশন নেই। তো যাই হোক, তারপরে জোর টোর করে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। কত কিছু যে খাইতে মন চাইছে, বেটা চিপাতে টাকাই বাইরে না, কি করবো? এরকম কিপটা বেটা হলে তো সমস্যা, তাই না? আর যেসব আপুদের ভাইয়ারা, আপুগো জামাইরা অনেক মন ভালো, তাদেরকেও ভালো ভালো। তো যাই হোক, এখানে আসছি, ও বলতেছে, আমি বলছি একবারে খেয়ে চলা, বাসায় কোনো রান্না বান্না করতে পারবো না আমি। তো এটা বলছে, একটু ছ্যাতকেরা উঠছে, পরে জোর করে নিয়ে গেছি। বলছি পিৎজা খাবো, নিয়ে আসছে চাপ খাইতো, বলে এগুলা খাইলে ফ্যাট বোর, পিৎজা খাইলে আমার ফ্যাট বোরতো না। তো কি করবো, এমন একটা লোক যেখানে যাবো শুধু সাপ গ্রিল এগুলাই খাইবো, জীবনে আমার পছন্দ মতো কিছু অর্ডার দিব না, নিজে যা খাইবো তাই অর্ডার করব। মানে কি করবো? আর পরে বলতেছে তোমার পছন্দ খাইতে হলে তুমি নিজে বিল দিবা, আমি কোনো দিতে পারতাম না। এটা শুনলে তো মনটাই খারাপ লাগে, তখন আর কি করবো, এই শক্ত চিকেন এগুলো খাইতে ইতেছে। পরে বড় একটা রুটি দিয়ে দিছে, যাতে এটা খাইলে আমার আর কি দ্বিতীয়বার কিছু অর্ডার করতে না পারি। কত বড় চালাক চিন্তা করছেন? পরে এরকম বড় একটা রুটি অর্ডার দিয়েছে, এটা খাইতে খাইতে আমার পুরো একদিন সময় লাগছে মনে হয়। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করবা, শেয়ার করবা। আর আপনাদের ভাইয়া যে এগুলো আমার সাথে করে, এগুলোকে ঠিক করে কিনা সেটা কমেন্টসে বলবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, টাটা।